বাংলা ভাষার প্রতি আক্রোশ যে শুধুমাত্র পাকিস্তানের তৎকালীন শাসক গোষ্ঠী ছিল ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা কিন্তু ব্রিটিশদের মাধ্যমেও শাসিত হয়েছি, শোষিত হয়েছি। ব্রিটিশরা যখন এই উপমহাদেশে আসে তখন তারা প্রথমেই যে কাজটা করে, তারা ভাষার প্রতি বিমাতসুলভ আচরণ শুরু করে। তারা বাংলা ভাষার বদলে ইংরেজি ভাষার প্রচার বিস্তার করার বিভিন্ন রকম প্রচেষ্টা চালায়। এর একটা কারণ ছিল তারা নিজেরা যাতে আমাদের সাথে ভালো করে যোগাযোগ করতে পারে। আরো একটা ব্যাপার ছিল, এটা খুবই পুরনো একটা পন্থা কলোনাইজারদের, সেটা হচ্ছে কোনো একটা জাতির সংস্কৃতিকে বদলে দেওয়া। ওরা এই কাজটাই করতে চেয়েছিল, ওরা সেম কাজটা করেছে আফ্রিকা মহাদেশেও। আফ্রিকায় ওরা যেটা করতো, ওইখানে গিয়েও হচ্ছে তারা ওদেরকে ইংরেজি ভাষা শেখাতো এবং ওদের ভাষাকে ওরা ছোট করে দেখতো। তো আমরা যখন ব্রিটিশদের মাধ্যমে শোষিত হই তখন দেখা যায় একটা গোষ্ঠী ছিল যারা হচ্ছে ইংরেজি ভাষার পৃষ্ঠপোষক, কিন্তু বাংলা ভাষাকে তারা একটু নিচু চোখে দেখতো। এটা মুঘল আমলেও এরকম মানুষ ছিল, এক শ্রেণীর মানুষ ছিল যারা বাংলা ভাষাকে নিচু চোখে দেখতো। স্মৃতিস্তম্ভ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের অতীতের কোনো গৌরবকে। আমরা যদি শহীদ মিনারের দিকে তাকাই, আমরা দেখতে পাই 3টা স্তম্ভ দাঁড়িয়ে আছে এবং আমরা শহীদ মিনারের মাঝে দেখতে পাচ্ছি লাল সূর্যকে। বীরত্ব গাথা রচনা করার পিছনে যাদের অবদান, তাদের অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তারা অমর হয়ে আছে আমাদের ইতিহাসের পাতায় পাতায়। আবারও শহীদ দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।